হ্যালো গাইস, আমি সিদ্ধার্থ এন্ড ওয়েলকাম ব্যাক টু কোড কেরিয়ার একাডেমি। আজকে আমরা শিখতে চলেছি ভেন ডায়াগ্রাম, আর এটাই হলো তোমাদের শেষ টপিক ম্যাকআউট সিটি 2026 লজিক্যাল রিজনিং এ। চলো ভালো করে শিখে নেওয়া যাক। তো সবার প্রথমে জানবো ভেন ডায়াগ্রামটা কি। ভেন ডায়াগ্রাম হলো একটা ভিজুয়াল টুল, যেটা আমরা দেখে একটা ডেটা সিনারিওকে একদম ভালোভাবে বুঝতে পারি এবং তার যে অ্যাকচুয়াল কোয়েশ্চেন দেওয়া রয়েছে সেটাকে নির্ভুল ভাবে সলভ করতে পারি। চলো, কিছু কোয়েশ্চেন রাখা হয়েছে, কিছু বেসিক টাইপের কোশ্চেন রাখা হয়েছে যেগুলো তোমাদের ম্যাকআউট সিটিতে জিজ্ঞাসা করে থাকে, সেগুলো আমরা সলভ করি। দেখো, এখানে ফার্স্ট কোয়েশ্চেন নিয়েছি, আইডেন্টিফাই দ্য রিলেশনশিপ অ্যামং দ্য ফলোইং ক্যাটাগরিজ। টেবিল আছে, চেয়ার আছে, ফার্নিচার আছে। আশা করছি সবার ভেন ডায়াগ্রাম মনে আছে। আমরা সিলোজিজম যখন করেছিলাম এর আগের একটা টপিক, তখন আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে সিলোজিজম সলভ করেছিলাম। ওরকমই ধরনের ভেন ডায়াগ্রাম, এর কনসেপ্টটা একটু আলাদা, বা এর যে কোয়েশ্চেন গুলো হয় কোয়েশ্চেন গুলো একটু আলাদা ধরনের হয়। তো এখানে তিনটে ওয়ার্ড বা তিনটে টপিক বা ওয়ার্ড দিয়ে দিয়েছে, সেটার মধ্যে আমাদেরকে রিলেশনশিপ বিল্ড করতে হবে। কি কি আছে? টেবিল আছে, চেয়ার আছে, আর ফার্নিচার আছে, রাইট? ফার্নিচার, যেটাকে আমরা বাংলায় আসবাবপত্র বলি, এই ফার্নিচারের আন্ডারই টেবিল আর চেয়ার পরে। আমরা এটা বলতে পারি, কারণ টেবিল হচ্ছে একটা আসবাবপত্র, চেয়ারও একটা আসবাবপত্র। বা টেবিলের সাথে কোনো চেয়ারের সম্পর্ক নেই, চেয়ারের সাথে কোনো টেবিলের সম্পর্ক নেই, কিন্তু দুটোই ফার্নিচারের মধ্যে পড়ে। তাহলে আমরা এরকম করতে পারি এর আনসারটা বা ভিজুয়াল ডায়াগ্রামটা। এই বড় সার্কেলটা যদি আমি ফার্নিচার বলি, পুরোটা লিখলাম না, সময় নষ্ট হবে। ফার্নিচার ডট 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 দিয়ে দিলাম, এটা ইউ, ঠিক আছে। বা টেবিল চেয়ার দুটো দিয়ে দিয়েছে, তাহলে দুটোই ফার্নিচার, টেবিল চেয়ার দুটোই আসবাবপত্র, যেটা ফার্নিচার বা আসবাবপত্র আন্ডারে আসছে। কিন্তু টেবিলের সাথে চেয়ারের সম্পর্ক নেই, চেয়ারের সাথে তোমাদের টেবিলের সম্পর্ক নেই। তাহলে এর ভেতরে একটা সার্কেল করি, একটু ভুল হয়েছে। ভেতরে একটা সার্কেল করলি, যেটা হচ্ছে টেবিল, টেবিল ডট 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 ডট। এখানে আরেকটা সার্কেল করি, যেটা হচ্ছে চেয়ার, আর রাইট। তাহলে তোমাদের ভেন ডায়াগ্রামটা এরকম দেখতে হবে। কারণ রিলেশনশিপ যখন বিল্ড করতে হবে, ভালোভাবে মাথায় বুদ্ধি খাটাবে যে তিনটের মধ্যে কিভাবে রিলেশনশিপ। টেবিলের সাথে চেয়ারের কোনো রিলেশনশিপ নেই, তাহলে টেবিলের সার্কেল আলাদা হবে, চেয়ারের সার্কেল আলাদা হবে, কোনো প্রকারে ওভারল্যাপ করবে না। কিন্তু দুটো সার্কেলই ফার্নিচারের আন্ডারে হবে, কারণ টেবিল চেয়ার দুটোই আসবাবপত্র, যেটা ফার্নিচার বা আসবাবপত্রের আন্ডারে আসছে। আশা করছি বুঝতে পেরেছি। নেক্সট কোয়েশ্চেন, আইডেন্টিফাই দ্য রিলেশনশিপ অ্যামং দ্য ফলোইং ক্যাটাগরিজ। তিনটে আবার ক্যাটাগরি দিয়ে দিয়েছে, তিনটে ওয়ার্ড, স্টুডেন্ট আছে, অ্যাথলিটস আছে, বয়েজ আছে, রাইট? ভালো করে বুঝবে। স্টুডেন্ট, এবার স্টুডেন্ট, বয়েজ, অ্যাথলিটস আছে। তাহলে এটা আমরা বলতে পারি যে স্টুডেন্ট, কিছু স্টুডেন্ট অ্যাথলিট হতে পারে, বাট সমস্ত স্টুডেন্টই অ্যাথলিট হবে তার তো কোনো মানে নেই। যে একটা স্কুলে 100 জন স্টুডেন্ট পড়ছে, 100 জনই অ্যাথলিট হবে তার তো কোনো মানে নেই। যে 100 জনের মধ্যে 10 জন অ্যাথলিট, 9 জন নর্মাল, মানে 100 জনের মধ্যে 10 জন অ্যাথলিট আর হচ্ছে 90 জন হচ্ছে নর্মাল স্টুডেন্ট, এরকমও হতে পারে। সবাই যে অ্যাথলিট হবে তার তো কোনো মানে নেই। আবার বয়স রয়েছে, বয়সের সাথে স্টুডেন্টের কি সম্পর্ক? বয়সের সাথে যদি স্টুডেন্টের সম্পর্ক বলি, যে একটা স্কুলে যদি 100 জন স্টুডেন্ট থাকে, তার মধ্যে 100 জনই বয়স হবে তার তো কোনো মানে নেই। এরকম সেরকম হতে পারে, 100 জনের মধ্যে 70 জন বয়স, 30 জন গার্ল, অথবা 30 জন বয়স, 70 জন গার্ল, এরকম তো হতে পারে। তাহলে সবাই যে বয়স হবে তার কোনো মানে নেই। আবার অ্যাথলিটের সাথে যদি বয়সের সম্পর্ক করি, যে সমস্ত বয়সে কি অ্যাথলিট হবে তার তো কোনো মানে নেই। যে কিছু গার্ল অ্যাথলিট, আবার কিছু বয়েজ অ্যাথলিট। আশা করছি বলতে পেরেছি। তাহলে আমি যদি একটা স্টুডেন্টের সার্কেল করি, স্টুডেন্ট ডট ডট ডট, এবার যে সমস্ত স্টুডেন্টই যে অ্যাথলিট হবে তার কোনো মানে নেই। স্টুডেন্টের সাথে অ্যাথলিটের সম্পর্ক করছে, এখন রিলেশনশিপ বিল্ড করছি। যে স্টুডেন্ট, সমস্ত স্টুডেন্টই অ্যাথলিট হবে তার তো কোনো মানে নেই, কিছু স্টুডেন্ট অ্যাথলিট হতে পারে, এটা একটা বলা যেতে পারে। তার মানে ওভারল্যাপ করবে অ্যাথলিট, ঠিক আছে। যে কিছু স্টুডেন্ট অ্যাথলিট, ঠিক আছে, আবার কিছু অ্যাথলিট হচ্ছে স্টুডেন্ট, এরকম। যে সমস্ত অ্যাথলিটই যে স্টুডেন্ট হতে পারবে বা সমস্ত স্টুডেন্টই অ্যাথলিট হবে তার কোনো মানে নেই। এবার হচ্ছে বয়স, বয়সের সাথে স্টুডেন্ট আর অ্যাথলিটের সম্পর্ক করতে হবে। এবার হচ্ছে স্টুডেন্ট, সমস্ত স্টুডেন্ট বয়স হবে তার কোনো মানে নেই, আবার সমস্ত অ্যাথলিটই বয়স হবে তার কোনো মানে নেই।
গার্লরাও স্টুডেন্ট হয়, গার্লরাও অ্যাথলিট হয়, তাহলে কিছু স্টুডেন্ট বয়েজ কিছু অ্যাথলিট বয়েজ, এটা আমরা বলতে পারি। তাহলে এটা এরকম হবে, বিও ওয়াই যা ছিল। তাহলে স্টুডেন্ট ভালো করে বোঝার চেষ্টা করবে যে এইখানে যে স্টুডেন্ট গুলো আছে, এই যে আমি যেখানে দাগ করছি, সেইগুলো হচ্ছে নর্মাল স্টুডেন্ট, এরা না বয়, এরা না অ্যাথলিট, এটা কোনো স্পেসিফিক করা নেই। এরা গার্ল হতে পারে, এটা নর্মাল স্টুডেন্ট হতে পারে। ঠিক আছে, যদি কালার চেঞ্জ করি, এইখানে যে অ্যাথলিট গুলো আছে, এরা শুধু অ্যাথলিট, কোনো প্রকারের স্টুডেন্ট না, আবার কোনো বয়ও না, গার্ল। ঠিক আছে, কারণ বয় যেগুলো সেগুলো এখানে আছে, ওটা পরে আসছে। কালার চেঞ্জ করে যদি এখানে আসে, আর এইখানে যে বয়েজরা রয়েছে, যে গ্রিন কালার দিয়ে যেখানে দাগ করছি, তারা হচ্ছে নর্মাল বয়েজ, তারা স্টুডেন্টও না অ্যাথলিটও না, তারা একদম নর্মাল, তারা কারো স্টুডেন্টও হবে না অ্যাথলিটও হবে না, সেটা কোনো স্পেসিফিক করা নেই। বাট যখন ওভারল্যাপ হচ্ছে, কি কালার নেওয়া যায়, খেয়ালটা বোঝা যাচ্ছে? হ্যাঁ, যখন ওভারল্যাপ হচ্ছে, তখন এই যে ব্লু যে কালারটা রয়েছে, এখানে যারা রয়েছে, এইখানে যে সমস্ত পার্সন রয়েছে, তারা স্টুডেন্টও প্লাস অ্যাথলিটও, ভালো করে বুঝবে। এই ব্লু কালার যেখানে দিয়েছে, তারা স্টুডেন্টও আবার অ্যাথলিটও। বোঝাতে পেরেছি? অন্য একটা কালার নিই, এখানে যে লাইট গ্রিন কালারটা রয়েছে, তারা হচ্ছে স্টুডেন্টও প্লাস বয়ও। তো এখানে কোনো গার্ল নেই, স্টুডেন্টও প্লাস বয়ও, যে লাইট গ্রিন যে কালারটা রয়েছে, রাইট? বলতে পেরেছি? আর অন্য কি একটা অন্য আর কি কালার নেবো এখানে, যেটা বোঝা যেতে পারে, ইয়েলোই নিলাম আবার। এখানে যে এখন যে ইয়েলো কালারটা টানলাম, এখানে যে সমস্ত পার্সন রয়েছে, তারা বয় প্লাস অ্যাথলিট, মানে হচ্ছে ছেলে অ্যাথলিট, কোনো গার্ল নেই। এই রেড যেখানে রয়েছে, সেখানে গার্ল অ্যাথলিট রয়েছে। আর সব থেকে মেইন জিনিস, এই এইখানে যে সমস্ত পার্সন রয়েছে, তারা তিনটেই, ভালো করে বুঝবে। দেখো, তিনটে সার্কেলই এখানটা ওভারল্যাপ হয়েছে, এই যে বয়েজ সার্কেল ওভারল্যাপ হয়েছে, এটা স্টুডেন্ট সার্কেলটা ওভারল্যাপ হয়েছে, আর এটা অ্যাথলিট সার্কেলটা ওভারল্যাপ হয়েছে। তার মানে এখানে যে সমস্ত পার্সন রয়েছে, তারা হচ্ছে ছেলে প্লাস অ্যাথলিট প্লাস হচ্ছে স্টুডেন্ট। বুঝতে পেরেছি? ভালো করে বুঝবে, ঠিক আছে? এই যে এইখানে যারা রয়েছে, তারা প্লাস, তারা হচ্ছে বয়েজ, অ্যাথলিট, স্টুডেন্ট, তিনটেই। বুঝতে পেরেছি? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এই যে রিলেশনশিপ যেটা রয়েছে, ভালো করে কোশ্চেনটা করবে, পড়ে যে সমস্ত ক্যাটাগরি দেওয়া থাকবে, যে সমস্ত ওয়ার্ড দেওয়া থাকবে, সেটা প্রথমে ভালো করে চিন্তা করে নেবে যে কত ধরনের রিলেশনশিপ তৈরি হতে পারে। ঠিক আছে, তারপরে ছবিটা আঁকবে। আর এই ধরনের কোশ্চেনে এমসিকিউ তে কি হবে, এমসিকিউ তে এরকম তোমাদের অপশন দেওয়া থাকবে, যে এই তোমার সার্কেল সার্কেল করে ভেন ডায়াগ্রাম গুলো অপশন দেওয়া থাকবে, এই ধরো এরকম দেখতে যে সার্কেলটা হবে, সেই সার্কেলটা তোমাদেরকে টিক করতে হবে। সেটাই হচ্ছে অ্যাকচুয়াল আনসার। নেক্সট কোয়েশ্চেন, আইডেন্টিফাই দ্য রিলেশনশিপ অ্যামং দ্য ফলোইং ক্যাটাগরিজ। উইক আছে, ডে আছে, ইয়ার আছে। একদম সহজ। ইয়ারের আন্ডারে উইক আসবে, উইকের আন্ডারে ডে আসবে, কারণ ইয়ার 52 উইকে এক ইয়ার, তারপর হচ্ছে 7 ডেজে 1 উইক। তার মানে আমি যদি ইয়ারের একটা বড় সার্কেল করি, এটা হচ্ছে ইয়ার, YEAR, এটা হচ্ছে ইয়ার। ঠিক আছে, ইয়ার হচ্ছে, এবার ইয়ারের আন্ডারে উইক আসবে, এটা প্রপার সার্কেল হয়। একটু আমি যেহেতু করছি, একটু মানিয়ে নিই। উইক এলো, এবারে এর আন্ডারে আবার ডে আসবে, 7 ডেজে 1 উইক, রাইট? তাহলে এর ভেন ডায়াগ্রামটা ঠিক এরকম দেখতে হবে। এবার তোমাদের কোয়েশ্চেন হচ্ছে, এই আমরা যদি এরকম করতাম, এই দিকটা যদি ইয়ার করতাম, ওয়াই, এবার এর আন্ডারে যদি আমি ডে করতাম, তাহলে কি হতো? হ্যাঁ, এরকম করতে পারতাম, সেখানে কোনো ভুল নেই, কিন্তু ভালো করে বুঝবে, আমাদের যে টোটাল যে ক্যাটাগরি দিয়ে দেবে, টোটাল যে কটা ওয়ার্ড দিয়ে দেবে, সব কটা ওয়ার্ডের মধ্যে রিলেশনশিপ তৈরি করতে হবে। আমি যদি এরকম ইয়ার নিচেই যদি আমি দিই, মানে ইয়ারের পরে যদি আমি ডে করে দিই, তাহলে উইকটাকে কোথায় ঢোকাবো? উইক ঢোকানোর জায়গা নেই, তাই রাইট? তাই জন্য উইকটাকে মিডিলে রাখতে হচ্ছে, দেন উইকের আন্ডারে ডেকে করতে হচ্ছে। বুঝতে পেরেছি? তাই এটা রং। নেক্সট কোয়েশ্চেন, আইডেন্টিফাই দ্য রিলেশনশিপ অ্যামং দ্য ফলোইং ক্যাটাগরিজ। জাজ আছে, থিফ আছে, ক্রিমিনাল আছে। ঠিক আছে, দেখো এতক্ষণ যে তিনটে ভেন ডায়াগ্রাম করলাম, সেখানে কিছু না কিছু
হচ্ছে একে অপরকে ওভারল্যাপ করছে। কিন্তু এখানে যেটা দেখো যে ভেন ডায়াগ্রাম কোশ্চেনে সবসময় যে ওভারল্যাপ করবে এই দুটো সার্কেল তার কোনো মানে নেই। কারণ যখন রিলেশনশিপ তৈরি করবে তখন যদি কোনো রিলেশন না থাকে সেক্ষেত্রে কোনো প্রকারের ওভারল্যাপ হবে না। এখানে যেরকম জাজ আছে, থিফ আছে, আর হচ্ছে ক্রিমিনাল আছে। জাজ হচ্ছে একদম আলাদা, যে হচ্ছে কোর্টে থাকে, তার সাথে থিফ আর ক্রিমিনালের কোনো সম্পর্কই নেই। বাট ক্রিমিনাল আর থিফ যেটা রয়েছে এদের দুজনের মধ্যে একটা কিন্তু সম্পর্ক আছে। ক্রিমিনাল হচ্ছে আসামি, থিফ হচ্ছে চোর। তাহলে ক্রিমিনালের একটা পার্ট আমরা থিফকে, একটা অংশ থিফ বা চোরকে আমরা বলতে পারি। তো এর ভেন ডায়াগ্রামটা কিরকম দেখতে হবে? একটা ছোট সার্কেল হবে যেটা হচ্ছে জাজ, JUDGE, আর একটা হচ্ছে আর একটা যেটা কোনো কারোর সাথে ওভারল্যাপ করবে না, একা নিজের মধ্যেই থাকবে, এটা হচ্ছে ক্রিমিনাল। আঁকলাম ক্রিমিনাল, ডট ডট ডট। এবার হচ্ছে ভালো করে বুঝবে ক্রিমিনালের সাথে হচ্ছে থিপের কি সম্পর্ক। ক্রিমিনালের একটা পার্ট থিপ, যদি আমি সম্পর্ক করি সমস্ত থিপই ক্রিমিনাল, বাট সমস্ত ক্রিমিনাল থিপ নয়, ভালো করে বুঝবে। সমস্ত আসামি চোর হবে তা না, তা আসামির মধ্যে খুনিও থাকতে পারে, চোরও থাকতে পারে, এক্সেট্রা এক্সেট্রা যা যা আছে সেগুলো থাকতে পারে, কিন্তু সমস্ত চোরই ক্রিমিনাল, এটা কিন্তু প্রপার। তাহলে যে থিপের সার্কেলটা ক্রিমিনালের মধ্যে আমরা করছি, ঠিক, ডট 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 ডট। ঠিক আছে, সমস্ত থিপই ক্রিমিনাল, বাট সমস্ত ক্রিমিনাল থিপ নয়, কারণ এখানে অন্য সার্কেল খুনি হতে পারে বা রেপিস্ট হতে পারে, অন্যান্য যা যা ক্রাইম করে ক্রিমিনাল আছে তারা থাকতে পারে, কিন্তু ক্রিমিনালের একটা অংশ থিপ, চোর, সেটা আমরা বলতে পারি। তো এর টোটাল ভেন ডায়াগ্রামটা এরকম দেখতে হবে, জাজ যেটা একদম আলাদা একটা সার্কেল হবে, ক্রিমিনালের মধ্যে থিপ হবে। তো এইটা চারটে হয়ে গেল হচ্ছে রিলেশনশিপ, যে এই ধরনের রিলেশনশিপ আমাদের দিয়ে থাকে কোশ্চেনে, যেখানে হচ্ছে আমাদের কোনো প্রকারের অঙ্ক বা ক্যালকুলেশন করতে হয় না, শুধু যে ওয়ার্ড গুলো দেওয়া আছে তার মধ্যে রিলেশনশিপ তৈরি করে একটা একটা অ্যাকিউরেট সার্কেল দিয়ে আমাদের ডেটাটাকে রিপ্রেজেন্ট করতে হয়। এবার হচ্ছে ওয়ার্ড বেসড কি বলেছে, যেখানে একটু আধটু আমাদের ক্যালকুলেশন প্রয়োজন হয়, সব ক্ষেত্রে প্রয়োজন হয় না। ক্যালকুলেশন এক ধরনেরই কোশ্চেন আছে, সেটাও রয়েছে, সেটাও করব, তখনই প্রয়োজন হয়, বাকিগুলো খুব একটা প্রয়োজন হয় না। কি বলেছে, এ স্কোয়ার রিপ্রেজেন্ট ডক্টর, একটা স্কোয়ার আছে যেটা হচ্ছে ডক্টরকে রিপ্রেজেন্ট করে, এ সার্কেল রিপ্রেজেন্ট সার্জেন্স, এন্ড এ ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্ট নার্সেস। ঠিক আছে, ভালো করে বুঝতে পেরেছি। The overlap between the square and circle excluding the triangle is 15। তোমার হচ্ছে স্কোয়ার আঁকবো, সার্কেল আঁকবো, এবার ওই দুটো যে জায়গাটা ওভারল্যাপ করছে, যেখানে ট্রায়াঙ্গেলটা ওভারল্যাপ করছে না, সেই জায়গাটা হচ্ছে 15। The overlap of all three steps is 4। এবার তিনটেই যখন ওভারল্যাপ করবে সেটা হচ্ছে 4। তারপরে প্রথমে আমরা হচ্ছে সিনারিওটা লিখে নেবো, তারপরে কোশ্চেনের আনসার দেবো। এখানে কি বলেছে, এই আপাতত এই জিনিসগুলো এর ক্ষেত্রে এখন পড়ছি না, লাস্টে গিয়ে পড়বো। এখন হচ্ছে এখান দিয়ে আঁকাটা আনবো, দা ওভারল্যাপ বিটুইন স্কোয়ার অ্যান্ড সার্কেল এক্সক্লুডিং ট্রায়াঙ্গেল, এক্সক্লুডিং মানে ট্রায়াঙ্গেল থাকবে না, সেটা হচ্ছে 15। তো একটা ট্রায়াঙ্গেল আর একটা স্কোয়ার আঁকলাম, একটা সার্কেল আঁকলাম, যেটা ওভারল্যাপ করছে সেখানে হচ্ছে 15। তারপরে বলছে দা ওভারল্যাপ অফ অল থ্রি শেপস ইজ 4। তিনটে শেপই যখন ওভারল্যাপ করছে যে জায়গাটা, সেটা হচ্ছে 4। মানে এই যে জায়গাটা দেখো, এইখানটা হচ্ছে তিনটে শেপই ওভারল্যাপ করছে, শুধু এই জায়গাটা। ভালো করে বুঝতে পেরেছি। এবার স্কোয়ার কাকে রিপ্রেজেন্ট করছিল, ডক্টরকে, লিখে নি, DOC, ডট 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 ডট। সার্কেল কাকে রিপ্রেজেন্ট করছিল, সার্জেন্সকে, SUR, ডট ডট ডট। আর ট্রায়াঙ্গেল কাকে রিপ্রেজেন্ট করছিল, নার্সেসকে, NUR, ডট ডট ডট। ঠিক আছে, এবার কোয়েশ্চেন কি বলেছে, হোয়াট নাম্বার রিপ্রেজেন্ট ডক্টরস হু আর সার্জেন্স বাট নট নার্সেস। ভালো করে বুঝবে যে কোন নাম্বারটা ডক্টর
ডক্টর আর সার্জন কে রিপ্রেজেন্ট করছে, বাট নার্স কে না। বলছে যে হোয়াট নাম্বার রিপ্রেজেন্ট ডক্টর, কোন নাম্বারটা ডক্টর কে রিপ্রেজেন্ট করছে, যারা হচ্ছে সার্জন, ডক্টর প্লাস সার্জন, কোন কিন্তু নার্স না। যদি ডক্টর সার্জন নার্স বলতো সেক্ষেত্রে আনসার হতো এই কোডটা, কারণ তিনটে যে সেট রয়েছে তিনটেই ওভারল্যাপ করছে, যেখানে সেটা হচ্ছে কোড কোশ্চেনে বলে দিচ্ছে। এবার আমাদের বের করতে হবে ডক্টর প্লাস সার্জন বাট নট নার্স। তাহলে ডক্টরের সেপ এবং সার্জনের সেপ যে জায়গাটা ওভারল্যাপ করছে, যেখানটায় ট্রায়াঙ্গেল বা নার্স নেই, সেইটা হচ্ছে আমাদের আনসার, যেটা হচ্ছে এই 15। কালারটা যদি আমি চেঞ্জ করি, সেটা হচ্ছে আমাদের এই 15। কারণ ডক্টর রয়েছে আবার নার্স সার্জনের রয়েছে, বাট কোন প্রকারের নার্স নেই। নার্স হচ্ছে এইখান দিয়ে যেটা স্টার্ট হয়েছে, এটা হচ্ছে নার্স। রাইট, বলতে পেরেছি? তাহলে এর আনসার কি হবে? 15। খুবই ইজি ছিল। চলো নেক্সট কোশ্চেন যাওয়া যাক। একটা বড় সড়ো রয়েছে কোশ্চেন রয়েছে বা প্রবলেম আছে, দেখে ঘাবড়ানোর কিছু নেই, সেম জিনিস। কি হচ্ছে, ইন এ গিভেন ডায়াগ্রাম এ সার্কেল রিপ্রেজেন্ট বয়েজ, a triangle represent athletes, and a square represent disciplined individual. The number in the specified regions are boys এবং athlete. বয়েজ আর অ্যাথলিট যখন ওভারল্যাপ করবে সেই জায়গাটা হবে 4। বয়েজ আর ডিসিপ্লিন যেটা ও যেখানে ওভারল্যাপ করবে সেটা হচ্ছে 5। আর বয়েজ আর অ্যাথলিট অ্যান্ড ডিসিপ্লিন তিনটেই যেখানে ওভারল্যাপ করবে সেটা হচ্ছে 2। এখানে তিনটেই তিনটাকে ওভারল্যাপ করেছে। কোশ্চেন পরে পড়ছি, এখন যে ডেটা সিনারিও দিয়েছে সেটা দিয়ে প্রথমে এঁকে নিই। তো এখানে দেখো, যা থেকে বুঝলাম বয় অ্যাথলিট কে ওভারল্যাপ করছে, বয়েস আবার ডিসিপ্লিন টু অ্যাথলিট করছে, বয়েস অ্যাথলিট অ্যান্ড ডিসিপ্লিন তিনটেই তিনটেকে ওভারল্যাপ করছে। তাহলে যে আঁকবো, যে মানে ডায়াগ্রামটা আঁকবো, সেটা এমন ভাবে আঁকবো যেটা তিনটাকেই ওভারল্যাপ করে। আশা করছি বোঝাতে পেরেছি। কি কি ছিল? সার্কেল ছিল, যে হচ্ছে বয়েস কে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। ট্রায়াঙ্গেল ছিল, যে হচ্ছে অ্যাথলিট কে রিপ্রেজেন্ট করছে। তারপরে হচ্ছে যে অ্যান্ড স্কোয়ার, একটা স্কোয়ার আসবো, যে হচ্ছে ডিসিপ্লিন ইন্ডিভিজুয়াল কে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, বয়স হয়ে গেল, অ্যাথলিট হয়ে গেল, ডিসিপ্লিন হয়ে। এবারে এই ডেটা সিনারিও গুলো দেখে নাম্বার গুলো বসাবো। বয়েস আর অ্যাথলিট যেখানে ওভারল্যাপ করবে সেটা 4। এই বয়েস, কালারটা যদি চেঞ্জ করি, এই বয়েস আর অ্যাথলিট এইখানটা ওভারল্যাপ করেছে, তাহলে এটার ভ্যালু হচ্ছে 4। বয়েস আর ডিসিপ্লিন অনলি যেখানটা ওভারল্যাপ করবে সেটা 5। এই বয়েস ওভারল্যাপ করেছে আর ডিসিপ্লিন অনলি এই জায়গাটা ওভারল্যাপ করেছে, এই জায়গাটার ভ্যালু হবে 5। আর বয়েস অ্যাথলিট অ্যান্ড ডিসিপ্লিন তিনটেই যেখানটা ওভারল্যাপ করেছে সেটা হচ্ছে 2। এই দেখো, এটা হচ্ছে অ্যাথলিটের ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে বয়েসের স্কোয়ার, আর এটা হচ্ছে না না, বয়েসের সার্কেল, অ্যাথলিটের ট্রায়াঙ্গেল, আর হচ্ছে ডিসিপ্লিন ইন্ডিভিজুয়ালের হচ্ছে এই যে স্কোয়ার। রাইট, তাহলে এই যে জায়গাটা রয়েছে এইখানটা হচ্ছে তিনটেই ওভারল্যাপ করেছে, তো এটার ভ্যালু হচ্ছে 2। ভালো করে দেখি, এটার ভ্যালু হচ্ছে 2। বাট কোয়েশ্চেন কি দিয়েছে পর, হোয়াট ইজ দ্য টোটাল সাম অফ বয়েজ হু আর অ্যাথলিটস বাট নট ডিসিপ্লিন অ্যান্ড বয়েজ হু আর ডিসিপ্লিন বাট নট অ্যাথলিট। তো এখানে বয়েজ হু আর অ্যাথলিট মানে বয়েজ আর অ্যাথলিট যে যে জায়গাটা ওভারল্যাপ করছে সেই নাম্বারটা নিতে হবে, এবার তার সাথে প্লাস করতে হবে বয়েজ আর ডিসিপ্লিন যে জায়গাটা ওভারল্যাপ করছে সেটা। কারণ এখানে সাম চেয়েছে বলে আমাদের প্লাস পারফর্ম করতে হবে। তাহলে এর আনসার যদি আমরা বের করি, তাহলে হচ্ছে বয়েজ হু আর অ্যাথলিট, বয়েজ আর অ্যাথলিটের মধ্যে যে জায়গাটা ওভারল্যাপ করছে সেই নাম্বারটা, এই বয়েজ রয়েছে অ্যাথলিট রয়েছে, কোন জায়গাটা ওভারল্যাপ করছে, এইখানটা ওভারল্যাপ করেছে, তাহলে এর নাম্বারটা হচ্ছে 4 প্লাস বয়েজ হু আর ডিসিপ্লিন বাট নট অ্যাথলিট। তাহলে এই যে এটা কি হবে, বয়েজ আর বয়েজ হু আর ডিসিপ্লিন, এই বয়েজ আছে, এই হচ্ছে ডিসিপ্লিন ইন্ডিভিজুয়াল আছে, তাহলে এই জায়গাটা, তাহলে এর ভ্যালু হচ্ছে 5। সরি, 5। তাহলে এর আনসার কি হচ্ছে 9। ঠিক আছে, বয়েজ প্লাস অ্যাথলিট, এই 4 এলো,
বয়েজ প্লাস ডিসিপ্লিন ইন্ডিভিজুয়াল হচ্ছে 5/9। এবার তোমরা বলবে দাদা এত কিছু করার তো কোনো মানেই হয় না, এই এই তুমি এত কিছু আঁকলে এগুলো তো করার কোনো মানেই হয় না, কারণ তো এখানেই দেখো বলে দিয়েছে সবকিছু। হ্যাঁ এখানে বলে দিয়েছে সবকিছু। তো তোমাদের ভেন ডায়াগ্রামের প্রবলেম গুলো ঠিক এরকমই হয়, রিলেশনশিপের গুলো এঁকে করে নিতে হয়। এইগুলো তোমাদের পরীক্ষার সময় আঁকাটা দেখতে চায় না, তাও তোমাদের নলেজের জন্য আঁকাটা শিখিয়ে দিলাম। তো এক্সামের সময় তোমরা যদি দেখতো যে না এঁকেও কোশ্চেনে আনসার বের করা যাচ্ছে, তো তোমরা যেহেতু সময় শর্ট থাকে না এঁকেই কোশ্চেনে আনসারটা বের করে নেবে। নেক্সট কোয়েশ্চেন, ইন এ গ্রুপ অফ 50 স্টুডেন্টস। এই ধরনের কোশ্চেন গুলো একটু ট্রিকি হয়, ভালো করে বোঝার চেষ্টা করবে। ইন এ গ্রুপ অফ 50 স্টুডেন্ট, টোটাল স্টুডেন্ট নাম্বার আছে 50। তাহলে লিখে নি প্রথমে স্টুডেন্ট হচ্ছে 50, 30 স্টুডেন্টস হচ্ছে ক্রিকেট খেলে, ক্রিকেট খেলছে 30 জন স্টুডেন্ট। 25 জন স্টুডেন্ট ফুটবল খেলে, ফুটি লিখলাম, ফুটবল খেলে 25 জন স্টুডেন্ট। and 5 জন স্টুডেন্ট প্লে নেইদার অফ দা টু গেমস। দুটো গেমই 5 জন স্টুডেন্ট খেলে না, তাহলে নাথিং, কিছুই খেলে না, নটে লিখলাম 5 জন স্টুডেন্ট। যেটা সিনারিওতে টোটাল স্টুডেন্ট নাম্বার হচ্ছে 50, ক্রিকেট খেলে 30, ফুটবল খেলে 25, আর কেউ কিছু খেলে না হচ্ছে 5 জন। হাউ মেনি স্টুডেন্ট প্লে বোথ ক্রিকেট এন্ড ফুটবল। দেখো এটাও আমরা যদি অঙ্ক মাধ্যমে করি আনসার বেরিয়ে যাবে। প্রথমে আমাদের অঙ্কটাই করে নিতে হবে, তারপরে আমরা ভেন ডায়াগ্রামটা আঁকবো। টোটাল স্টুডেন্ট 50 বলে দিয়েছে, তো আমাদের যে এইগুলো এই ডেটাগুলো দিয়েছে এগুলো 50-এর বেশি কখনো হতে পারে না। 50-এর বেশি হলেই সেক্ষেত্রে আমাদের কি হয়, ডেটা ওভারল্যাপ করছে, যে ওভারল্যাপ করছে সেখানে এই বোথ ক্রিকেট এন্ড ফুটবল বোথ খেলে। তো ক্রিকেট ফুটবল আর নাথিং আছে। এবার হচ্ছে যে টোটাল স্টুডেন্ট 50, রাইট? এর মধ্যে টোটাল অ্যাকচুয়াল প্লেয়ার কজন আছে, অ্যাকচুয়াল খেলে কজন? অ্যাকচুয়াল স্টুডেন্ট খেলে কজন? 50 মাইনাস 5 কত হলো? 45। কেন 45 হলো? কারণ 50 জন স্টুডেন্টের মধ্যে 5 জন কিছু খেলেই না। দেখো লেখা হচ্ছে 5 স্টুডেন্ট প্লে নেইদার অফ টু গেমস। এই যে দুটো গেম বলে দিয়েছে ক্রিকেট অ্যান্ড ফুটবল, এটা হচ্ছে 5 জন কেউ কিছু দুটোই খেলে না। তো আমাদের টোটাল প্লেয়ার হচ্ছে 45 জন। আর ক্যাটাগরিস্ট প্লেয়ার ক্রিকেট এবং ফুটবল কজন আছে? ক্রিকেট আছে 30 প্লাস ফুটবল আছে 25, কতজন হচ্ছে? 55। আমাদের টোটাল অ্যাকচুয়াল প্লেয়ার 45, ক্যাটাগরাইজড প্লেয়ার মানে ক্রিকেট 30 আর হচ্ছে ফুটবল 25, টোটাল হচ্ছে 55। তো 45 জন স্টুডেন্ট 55 জন খেলছে, এটা তো কখনো সম্ভব না। তো আমাদের ওভারল্যাপ কজন হচ্ছে? 55 মাইনাস 45, আনসার হচ্ছে 10। তো আমাদের ওভারল্যাপ করছে 10 জন। যে এই কোশ্চেনের আনসারটা চেয়েছে হাউ মেনি স্টুডেন্ট প্লে বোথ ক্রিকেট এন্ড ফুটবল, তার আনসার হচ্ছে 10। আমি যদি ভেন ডায়াগ্রামটা আঁকি, একটা সার্কেল আঁকলাম ক্রিকেট, পি আর লিখে দিলাম, আর একটা সার্কেল আঁকলাম ফুটবল, আর একটা সার্কেল আঁকলাম নাথিং, কিছুই খেলে না। এখানে টোটাল 5 জন, এটা আমাদের কোশ্চেনে বলে দিচ্ছে। ক্রিকেটে 30 জন বলেছে, রাইট? এই দেখো ক্রিকেটে 30 জন বলেছে, তো 10 জন ওভারল্যাপ করছে, তাহলে 30 মাইনাস 10 হয়ে গেল 20। কিভাবে 20 এলো বুঝতে পেরেছো? এই যে 10 জন এই নাম্বারটা কি আমাদের ওভারল্যাপ করবে, ও ডি ই আর এল এ পি, ওভারল্যাপ করবে। ঠিক আছে, তাই জন্য ওভারল্যাপটাকে সরিয়ে দিলাম অ্যাকচুয়াল প্লেয়ারের থেকে। 30 মাইনাস 10 20। তো ফুটবল ফুটবল বলে দিচ্ছে 25, ওভারল্যাপ করছে 10, 25 মাইনাস 10 হয়ে গেল 15। আর যে এই পোর্শনটা রয়েছে এখানটা ওভারল্যাপ করছে, এখানে আসবে 10। 20 জন প্লেয়ার শুধু ক্রিকেট খেলে, 15 জন প্লেয়ার শুধু ফুটবল খেলে, 10 জন প্লেয়ার ক্রিকেট এবং ফুটবল বোথ খেলে, আর 5 জন প্লেয়ার কিছুই খেলে না। যদি এই নাম্বারগুলোকে প্লাস করো দেখো 50 আসবে। 20 প্লাস 10 30, 30 প্লাস 15
45 প্লাস 5 হচ্ছে 50। বুঝতে পারলাম? তো কোশ্চেনের আনসার বলেছে হাউ মেনি স্টুডেন্ট প্লে বোথ ক্রিকেট এন্ড ফুটবল, এই জায়গাটা ওভারল্যাপ করেছে, এটা হচ্ছে আনসার। বোথ ফুটবল এবং ক্রিকেট দুটোই খেলে 10 জন স্টুডেন্ট। তো স্টুডেন্ট এই হলো তোমাদের পুরো ভেন ডায়াগ্রাম টপিকটা। এই ধরনের কোশ্চেন বা এই ধরনের টপিকের কোশ্চেন পরীক্ষার মধ্যে তোমাদের জিজ্ঞাসা করে থাকে, আমি প্র্যাকটিসের ডেসক্রিপশনে দিয়ে দেবো, প্র্যাকটিস করবে, আশা করছি তোমরা পেরে যাবে। তো আজকে আমাদের অফিসিয়ালি লজিক্যাল রিজনিং এর ক্লাস ম্যাথমেটিক্স শেষ হলো। তো তোমাদের যদি কোনো প্রকারের ডাউট থাকে তো কমেন্টে জিজ্ঞাসা করতে পারো, আমি তো ক্লিয়ার করেই দেবো, নাহলে মেইল করতে পারো। আর তোমাদের এক্সামের জন্য বেস্ট অফ লাক, তোমরা ভালোভাবে এক্সাম দিও, ভালো র্যাঙ্ক করো, তোমাদের পছন্দ মতো কলেজটাকে বেছে নিও। আর একটা লাইক করে দিও ভিডিওটাকে, আর সাবস্ক্রাইব করে দিও। আর এক্সামের জন্য বেশি টেনশন নিতে হবে না, খুবই সহজ এক্সাম হবে আর খুবই ভালো হবে। ঠিক আছে, তো আজকের মতো বাই।